আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বর্তমানে এই পাহাড়ি বা আদিবাসী বলেন বা উপজাতি বলেন বা চাকমা মারমা বার্মা যাই বলেন, এখন এদের এদের মধ্যে অনেক বড় একটা গ্যাঞ্জাম হইতেছে। কিন্তু এইটা আমাদের দিক থেকেও চিন্তা করতে হবে, তাদের দিক থেকেও চিন্তা করতে হবে। কারণ তারা বৈষম্যের শিকার হইতেছে বলে তারা আন্দোলন করতেছে বা এরকম আগের থেকেই তারা এরকম বাহিনী গঠন করে তাদের অধিকার আদায়ের জন্য লড়ে যাইতেছে। কিন্তু তাদের অধিকার আদায়ের যে প্রক্রিয়াটা, এটা কতটুকু যৌক্তিক? আর আমরা যারা মনে করেন যে তাদের বিষয়ে কথা বলতেছি, তাদের দিক থেকেও ভাবতে হবে। আবার আমাদের দিক থেকে ভাবতে গেলে যে তারা চাইলে পারত, যেহেতু বিগত সরকারের সময়ে যে যতই আবদার করুক না কেন, যে যতই যাই বলুক না কেন, বৈষম্যের শিকার সবাই হয়েছে। সমতল আর পাহাড় নাই, সব জায়গাতেই বৈষম্যের শিকার সবাই হয়েছে। তো এখন যদি পাহাড়িরা এটাকে ইস্যু করে, এখন তো দেশটা স্টেবল না, এখন তো দেশটা সে এখন আর ওই পর্যায়ে যায় সারবার পারে নাই যে এখন দেশটাকে এরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা তাদের জন্য কতটা যৌক্তিক হয়েছে, এটা কারোরই বোধগম্য নয়। আর এটা যে তৃতীয় পক্ষ বা অন্য পক্ষ থেকে এসে সুযোগ নিতে আসে না, এরও কোনো গ্যারান্টি নেই। কারণ তারা তাদের অধিকারের জন্য লড়তেছে, লড়ে যাইতেছে বা লড়তেছে, ভালো কথা। কিন্তু এখন যে সময়টা পরিবর্তন হয়েছে, এই সময়টাতে তাদের উচিত ছিল, এর আগে কখনো এই আদিবাসীদের বা পাহাড়িদের মধ্যে কখনো কেউ সরকারের পর্যায়ে বসছে কিনা জানি না, তবে এখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও পাহাড়ি লোক দেওয়া হয়েছে, যে আদিবাসীদের মধ্যে থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে, যাতে তাদের দুঃখ দুর্দশা তারা বুঝতে পারে, বলতে পারে এবং সেটা সমাধান করতে পারে। এখন আপনারা হুটহাট করে এরকম যে গ্যাঞ্জাম শুরু করে দিছেন, এটা কারোরই কাম্য না। আমরা সবাই বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই, এবং সেটা সমতল হোক পাহাড় হোক, সবাই মিলেমিশে বাঁচতে চাই। এখন পাহাড়ে কেউ, সমতলের কেউ গিয়ে পাহাড়ে যদি বাস করতে চায়, সেক্ষেত্রে আপনারা কেন বাধা দিবেন? এটা তো তাদেরও দেশ। আর পাহাড়িরা যদি সমতলে এসে বাস করে, আমরা তো তাদের বাধা দিব না। আপনারা আসুন, আমরা ওয়েলকাম জানাই। তো এই যতগুলো দ্বন্দ্ব হইতেছে, এটা নিয়ে ফেসবুকে, অনলাইনে মানে ভিডিও দিতেছে, পাল্টা ভিডিও দিতেছে, মানে এক ধরনের কি বলে গ্যামজাম, মানে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করতেছেন। এখন যে যে যার যেটা বুঝ, সে সেটাই বুঝে। এখন একজনের বুঝ আর একজনের বুঝ চাপিয়ে দেওয়া যায় না। তো একজনের যার যার জায়গা থেকে সে তার মানে বক্তব্য তুলে ধরতেছে, তার মানে এটা না যে কোনো পক্ষই যে খারাপ সেটাও না, আবার কোনো পক্ষ যে ভালো সেটাও না। যারা করতেছে তারাও যে খুব ভালো কাজ করতেছে এটা না, আবার যে তারা যে খুব খারাপ করতেছে সেটাও না। তাদের অধিকারের জন্য লড়তেছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে এসে লড়তে হবে। এখন আপনারা সিস্টেমের মধ্যে না লড়ে নিজেরা মারামারি করলে তো হবে না। আপনাদের অধিকারগুলো আপনাদের উপদেষ্টা দেওয়া হয়েছে, এখন অধিকারের কথা বলার জন্য জায়গা হয়েছে, সেই জায়গাতে এসে আপনারা কথা বলুন। অযথা গ্যামজাম, একে অন্যকে দোষ দেওয়া, এটা বন্ধ করেন। আমরা সবাই বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে হোক আর আদিবাসী হিসেবে হোক, বাংলাদেশে বসবাস করতে চাই। কেউ কারো প্রতি হিংসা না, কোনো ধরনের কোনো রাগ, কারো প্রতি কোনো বিদ্বেষ রেখে আমরা চলতে চাই না। আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে, বিনয় এবং ভদ্রতা রেখে চলতে চাই। একে অন্যের প্রতি দোষ দিয়ে, একে অন্যের প্রতি মানে একে অন্যকে যে ছোট কইরা তারপরে নিজেরা বড় হবে, এরকম না। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, সেটা সব ক্ষেত্রেই, সেটা সমতলে হোক পাহাড়েও আমরা বৈষম্য চাই না, সমতলে আমরা বৈষম্য চাই না। দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।